নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আজকে বন্ধুরা যাচ্ছি হচ্ছে রথের মেলা। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি হচ্ছে রথের মেলা। তো অনেক দিন বাদে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কি বলবো বন্ধুরা, এখন সত্যি বলছি একদম সময় পাই না। হ্যাঁ, ভিডিও এডিট করার একদম সত্যি বলছি সময়টা পাই না, যার জন্য না ভিডিও করতেও পারছি না। তো একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয়ে যায় না, তখন দেখবেন একটা মায়ের কিন্তু বন্ধু হয়ে যায়, আবার মেয়েটারও কিন্তু মা কিন্তু প্রথম বেস্ট ফ্রেন্ড হয়। জানি না আপনাদের কাদের কাদের এটা একমত হলেন, কিন্তু আমি কিন্তু ঠিক তাই। আমারও কিন্তু মা আমার এখনও পর্যন্ত বন্ধু, আর কিন্তু পেয়ে গেছি আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড, যেটা হচ্ছে আমার মেয়ে। তো দুজনে মিলে দুই বন্ধু আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে বিধাননগর রথের মেলা। এটা কোথায় হচ্ছে জানেন বন্ধুরা? যেখানে বইমেলাটা বসে না, করুণাময়ী মেলা প্রাঙ্গণ, ঠিক সেইখানেই বসেছে বিধাননগর রথযাত্রার মেলা। তো প্রত্যেক দিনই ব্যানারগুলো দেখতে পাই অফিস যাওয়ার পথে। আমার তো ওই রাস্তা দিয়ে অফিস যেতে হয়, তো অফিস যাওয়ার পথে ব্যানারটা দেখি, আর মেয়েকে বাড়িতে এসে বলি রথের মেলায় যাব কিন্তু। কেন, কোনো দিনও না আমি রথের মেলায় যাইনি, আর রথের মেলা কি পাওয়া যায় না পাওয়া যায় জানি না। তবে মেলাটা বেসিক্যালি একরকমই হয়, প্রত্যেকটা মেলা কিন্তু একরকমই হয়, শুধু বইমেলা বাদ দিয়ে, তাই না? বইমেলাতে শুধু বই ছাড়া আর কিছুই পাওয়া যায় না, কিন্তু অন্যান্য সব মেলাতেই কিন্তু একই রকম জিনিস পাওয়া যায়। ভিডিওটা আমি গেছিলাম হচ্ছে, আমরা গেছিলাম রবিবারে, সোজা রথের ঠিক পরের রোববারটাতে। কিন্তু এত শরীর খারাপ হয়ে গেছিলো না বন্ধুরা আমার, গলা শুনে এখন বুঝতে পারছেন কি না জানি না, তবে ভীষণ জ্বর, সর্দি, কাশি, খুব ভুগলাম আমি, ঘন্টু বাবা, সবাই। তো মেলার প্রথমেই দেখুন একজন স্ট্যাচু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে মেন গেট, বিধাননগর রথযাত্রা মেলা প্রাঙ্গণ। তো এই প্রথমবারই যাচ্ছি, এর আগে কোনো দিনও যাইনি, তো খুব এক্সাইটেড। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। অ্যাকচুয়ালি আমরা এটা অনেকেই ভিডিও অলরেডি ছেড়েও দিয়েছে, হয়তো দেখেও নিয়েছেন এই ভিডিও, রথের মেলার ভিডিও। কিন্তু দুঃখের বিষয়, আমি ছাড়তে অনেকটাই লেট করে ফেললাম। কেন বলছি, সত্যি বলছি, এখন একদম না সময় পাই না। আর সময় পেলে না কি বলবো বন্ধুরা, শরীরে একটা না একটা কিছু লেগেই থাকে। আর মেয়ে দেখুন না খুব এক্সাইটেড, আমাকে বারবার বলছে ভেতরে ঢোকো, পরে ফটো তুলবে। কিন্তু আমি যখন গেছি বন্ধুরা, ফটো না তুলে কি পারি? আমি যাওয়া মানেই তো ফটো তুলব, ভিডিও করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন, আমি মনে করি আমি যেই জিনিসটা দেখছি সেটা আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করব। প্রথমেই কিন্তু চলে আসলাম কোথায় বলুন তো, জামা কাপড়ের সেন্টারে, মানে জামা কাপড়ের জায়গাতে। কিন্তু একটাও কিন্তু জামা কাপড় এখান থেকেই কিনিনি বন্ধুরা। কেন, মেলা ঘুরতে এসেছি, জামা কাপড় তো দোকানে পাবোই, মেলাতে এসেছি, মেলার জিনিসপত্রগুলো দেখি আর কি। তো মেয়ে যেহেতু, মেয়েকে নিয়ে গেছি, ওর মধ্যে তো একটা থাকবেই না, কিছু তো কিনবো কিছু তো কিনবো করতে করতে প্রত্যেকটা দোকান আমাকে ঘোরাচ্ছে। আর মেলাতে বেসিক্যালি সব কিছুই কিন্তু একই রকম, মানে ছোটোখাটো বড় দোকানগুলোতে একই রকমের। আর সব মেলায়, বললাম না, আগেই বললাম, সব মেলাতে কম বেশি একই জিনিস পাওয়া যায়। তো ঘুরছি, আর মেয়েদের কিন্তু মেলা আসা মানেই কিন্তু এই সাজাগোজার জিনিসের দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়া। কেন, একমাত্র এই মেলাতেই কিন্তু একটু কম সম দামে পাওয়া যায়, আর একটু বার্গেনিংটাও করা যায়। তো প্রথমেই কিন্তু দেখুন আমরা মেলাতে ঢুকেই কিন্তু ঝাঁপিয়ে পড়লাম সাজাগোজার জিনিসের ওপরে। আর কি কি কিনেছি না কিনেছি এটা তো ভিডিও শেষেই দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, খুব মজা করেছি, মানে দুজনে গিয়ে এত মজা করেছি। আর মেয়ে তো শুধু বলেই ছিল যে যাব যখন মেলাতে, শুধু তুমি আর আমিই যাব। কেন বলুন তো, ঘন্টু বাবাকে নিলে না, ঘন্টু বাবা তো খুবই ছোট, অতটা ঘুরতেও পারে না, আর ওকে না একটুখানি মাঝে মাঝে কোলে নিতে হয়, যার জন্য খুব ঘোরাও হয় না। তাই বলেছে তুমি আর আমি যাব। আর ওর বাবার সাথে যাচ্ছে না কেন, বুঝতেই পারছেন, ছেলেরা কিন্তু বেশি মেলাতে যায় না, কিন্তু অনেক ছেলেই আবার কিন্তু খুব মেলা ঘুরতে ভালোবাসে। কিন্তু আমাদের ঘরে কেউই মেলা ঘুরতে ভালোবাসে না, কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসি, আর আমার মতন হয়েছে মেয়ে। আর এই দেখুন, আমি শুধু গেছি হচ্ছে সব দোকানে ঘুরেছি, কি কি সাজার জিনিস আছে সেইগুলো দেখার জন্য, কিন্তু কিনে, মানে কিছুই কিনে উঠতে পারিনি। কেন, মেলা হলেও কী হবে বন্ধুরা, এত দাম। আর এইখানটাতে মানে মেইন জায়গাটা আর কি সেন্টার টাইপের একটা করেছে, এখানে অনেক রকমের কাউন্টার করেছে। আর এই যে এখানে কিন্তু কীর্তন হচ্ছে,
লাইভ কীর্তন হচ্ছে, অনেকে বসে বসে শুনছে, আমিও এক ঝলক একটু শুনে নিলাম। গান হচ্ছে, কীর্তন হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে আর কি। আর এই যে রথের মেলা, রথের মেলার কিন্তু প্রথম আকর্ষণ কিন্তু গাছ। জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় আমার এক বন্ধুর মামার বাড়ির ওখানে হতো রথের মেলা। তো সেটা রাস্তার ওপরে হতো, এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে হতো না ঠিকই, তো রাস্তার ওপরে হতো। তো সেই মেলা ঘুরতে যেতাম, তো সেখানেও কিন্তু দেখতাম অনেক রকম গাছ বিক্রি হতো। তো আর বেশি বকবক করছি না, তো চলুন আমার সাথে সাথে আপনারাও মেলাটা এক ঝলক ঘুরে নিন।
কিনলি মেলা থেকে? এই যে স্টিকার, দাঁড়া দাঁড়া, কাছে কাছে গিয়ে দেখাই। স্টিকার, পান্ডা স্টিকার। এই তিনখানা কিচেন। ওর হচ্ছে কিচেন খুব পছন্দের। এটা কিরকম জিনিসটা দেখা, আমি দেখাচ্ছি দাঁড়া। এই যে এরকম টিপলে এরকম বেরিয়ে আসছে, এরকম টিপলে বেরিয়ে আসছে। আর এইটা হচ্ছে কুরুশ দিয়ে পুরো, এটা কিন্তু চেরিটা পুরো কাচের। ওর হচ্ছে কিচেন খুব পছন্দ করে। কিচেন ব্যাগের মধ্যে কিচেনগুলোকে লাগায়, খুব ভালোবাসে। এই তিনটে কিনেছে। আর লেখাপড়ার জিনিস কিনেছে। দেখুন স্কেলটা কি সুন্দর। ও ঘন্টুর গাড়ি কিনেছি, কই ঘন্টু দেখা। এই যে ঘন্টু বাবা গাড়ি পছন্দ করে, ঘন্টু বাবার জন্য গাড়ি কিনেছে, রেসিং কার। হ্যাঁ। আর এই যে এই একটা হচ্ছে কি বললো, ফোনে লাগানোর। এটা এখন আমরা লাগাতে পারছি না, এটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে লাগাবো, কিভাবে লাগাতে হয়। এইটা পেন্সিল। এগুলো সব ওর পছন্দের জিনিস। হ্যাঁ, এগুলো ও খুব পছন্দ করে। তারপরে সব পড়াশোনার জিনিসই কিনেছে। এটা হচ্ছে নোটবুক, একটা ছোট্ট মতন নোটবুক। হ্যাঁ, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে ইরেজার, এত বড় হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু এই বাচ্চাদের জিনিসগুলো ও খুব পছন্দ করে। আর এই যে মেয়ে মানে কিন্তু মেয়েদের জিনিস কিনবে। আর মেয়েদের জিনিস মানে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন তো, কি সুন্দর সুন্দর কালেকশান ক্লিপের। আর এই যে হাতের একটা ব্যাঙ্গেল কিনেছে। আর এই একটা কানের দুল, ছোট্ট মতন একটা কানের দুল। আর ক্লিপগুলো আমি বললাম খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো লাগছে, কিনে রাখ। এগুলো না বন্ধুরা সবসময় দোকানে পাওয়া যায় না, জানেন তো। মেলাগুলোতেই না ভালো পাওয়া যায়, তাই আমি বললাম কেন। আর ছোট্ট একটা কানের দুল, মেয়ে তো এইগুলো একটু শখ থাকবেই, তাই না বলুন। আর এই দেখুন হাতের একটা, এটা একটা অ্যান্টিক। হাতের কিরকম পরে দেখা, এই যে ওটা লক করে দিতে হবে ব্রেসলেটের মতন। হ্যাঁ। তো এবার ব্যাগ নিয়ে বসেছে। এই যে ব্যাগ নিয়ে বসেছে। কোন কিচেনটা লাগাবে এখন বুঝতে পারছে না। 3-4 রকমের কিনেছে। এই এটা খুব সুন্দর। তো মেলাটা কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে। আর কি গরম বলতো। হ্যাঁ, তাও চুলটা এরকম করে বেঁধে গেছিলি, শান্তি বল। ও ঘন্টু, তোমার গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, কই তোমার গাড়ি কই? এখন ইরেজার ঢুকাচ্ছে। ইরেজারটাও কিনেছে ভাই, এখন ঘাটাঘাটি করছে। তো বন্ধুরা এই হলো আমাদের মেলা ঘোরা। হ্যাঁ, মেলা থেকে জিনিস কেনাকাটি করা। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন।